প্রতিমা মুখার্জিকে ও মায়ের চোখে দেখতো, যার ডাকে ও কলকাতায় ছুটে এসেছিল, আজ তারই হত্যা মামলায় মূল অভিযুক্ত হয়ে জেলে বন্দী। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। কিন্তু কিছু করে উঠতে পারছি না। কি যে অসহ্য মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে দিন কাটাচ্ছি। আমার বড় হেল্পলেস লাগছে অংশু, বড় হেল্পলেস লাগছে। রাজ, রাজ, আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি রাজ, কিন্তু দেখো ঝিলিক যে নির্দোষ সেটা আমরা জানি, কিন্তু আমাদের জানাটাই তো সব নয়। আদালত প্রমাণ চায়, সেইখানেই তো আটকে যাচ্ছি। ঘটনাটা যথেষ্ট রহস্যজনক। ঝিলিককে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য হতেই পারে এটা কারোর কনস্পিরেসি, বা এটাও হতে পারে ওই অষ্টধাতুর মূর্তিটা চুরি করতে এসে কেউ এই ঘটনাটা ঘটিয়েছে। দুর্ভাগ্যক্রমে ঝিলিকের ওপর সেই দায়টা পড়েছে। সে যাই হোক না কেন রাজ, আমি তোমায় কথা দিচ্ছি, আমি সব রকম চেষ্টা করব ঝিলিককে নির্দোষ প্রমাণ করা। আমি জানি সেটা অংশু, আমি খুব ভালো করে জানি। রাজ, যাও তুমি তোমার দিয়ার সাথে দেখা করে এসো, ও নিশ্চয়ই তোমার জন্য ওয়েট করছে। এখনো চুপ করে থাকবে? ওর এতটা রাত হচ্ছে না, এতটা অসহায়, এতটা অপদার্থ আমি। আমি জানি তুই কোনো অপরাধ করিস না, তা আমি তোকে এই জগৎ থেকে বার করে আনতে পারছি। এখন তো তুই নিয়তিরাজ, নিয়তি তো সবটা। আমাদের সন্তান জেলে জন্ম নেবে, এটাই কি নিয়তি দিয়ে? না রাজ, না। কিন্তু আমি কি করবো বলো? তোমাদের তো কিছুই করার নেই। আসলে যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না রাজ, কিচ্ছু বুঝতে পারছি না। মিস্টার মুখার্জি, ঝিলিক রায়ের মেডিকেল টেস্টের সব রিপোর্ট ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। কালকে আবার কোর্টে হিয়ারিং আছে, কিছু হবে কিচ্ছু জানি না।
এই অবস্থায় তুই কোথায় থাকবি? এই হাসপাতালে? না রাজ, ডক্টর ওকে রিলিজ করে দিয়েছে। ঝিলিককেও সেলে ফিরে যেতে হবে। অংশু, তুমি এখানে? হ্যাঁ, অংশু এখানকার নতুন জেলে। তুই যখন মাথা ঘুরে পড়ে গেছিলি, অংশুই তোকে হসপিটালে নিয়ে আসে। তোর তখন সেন্স ছিল না। ইনফ্যাক্ট ওই আমাকে ফোন করে প্রথম খবরটা দেয়। চলুন, আপনাকে এবার সেরে যেতে হবে। অংশু, কালকের দিনটা পর্যন্ত ও এখানে থাকুক, অন্তত সিস্টারদের কেয়ারটা পাবে। এই অবস্থায় ও কি করে সেলে থাকবে? আই এম সরি রাজ, এটা আমাদের ডিউটি, আমি কিছু করতে পারবো না। চলুন, এবার আপনাকে সেলে যেতে হবে। এবার কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। ভারী কাজ একদম করা চলবে না। ছেলেটা কি ভাও খাচ্ছে দেখেছিস? হাসপাতাল থেকে ফিরলো না তো, দেখে যেন মনে হচ্ছে একেবারে রাজ্য জয় করে ফিরল। भाव तो खाएगी, भाव तो खाएगी। अभी देखो और कितना खेल दिखाएगी। माँ होने की खुशी में महारानी सब कोई काम धाम तो करेगी नहीं, पड़ेगा तो पड़ जेलर साहब का आँखी में। बच्चा होने से पहले ही इतना घमंड हो जाएगा तो क्या करेगी रे हो? ছাড়ো তো ওর কথা, ওর কথা একদম কান দিও না। भगवान की अजीब लीला दे, একেই বলে কলিকাল। মাকে খুন করে এলো, সেই আবার মা হতে চললো। ওর বাচ্চা আবার ওরকম খুনি হবে না তো? কি করছো ঝিলি? अरे करेला की गांठ में तो करेला ही होगा। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আর একটা বাজে কথা আমি শুনি, তাহলে আমার থেকে কিন্তু খারাপ আর কেউ হবে না। কথাটা মনে রেখো। চ্যাটার্জি কে আছেন? ওনার নামে কোর্টে ওয়ারেন্ট আছে। হোয়াট? ওয়ারেন্ট? এটা একটু বাড়াবাড়ি করে ফেললে পরে ফুল স্টেপ ফেললে একটা ফুল 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 কিছু প্রমাণ করতে পারবে না কোর্টে, কিছু। সেটা কোর্টেই বোঝা যায়। তোমায় ছাড়া ঘুম আসি না।